গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আকাশে যে কী পরিমাণে মেঘ যে কি বলি, কিন্তু গরমটাও সেই পরিমাণেই আছে। ওই মেঘাচ্ছন্ন আকাশে দেখবে ভেতর থেকে মনে হয় একটা গরম ফিল হয়, তাই না? আর এদিকে আমি ফুল তুলতে কিন্তু চলে এসেছি গোপোষণাকে সেবাতে বসিয়ে রেখে। আর ছাদে আজকে বেশ কয়েক রকম জবা ফুটেছে। গাছগুলির সেরকম যত্ন করতে পারছি না, তো তাই অনেক ধরনের অনেক ভ্যারাইটির ফুল তোমাদেরকে দেখাতে পারছি না। তবে অবশ্যই করে চেষ্টা করছি মা বাড়ি থেকে আসলে একটুখানি গাছগুলির যত্ন করতে হবে, কারণ ছোট মেয়েকে নিয়ে এখন একটুখানি কাজগুলি অসুবিধে হয় করতে। তো একজন যদি কেউ ধরে তাহলে আমিই করতে পারবো, কারণ ওই মা যদি ওকে আবার একটুখানি কোলে নেয় তাহলে আমি অন্যান্য কাজগুলি করতে পারবো। কারণ ও না মা এবং আমার বোন ছাড়া কারো কাছেই সেরকম ভালো থাকে না, তো সেই কারণে তাদের কাছে দিয়েই আমি একটুখানি শান্তিমতে কাজ করতে পারি, জানো তো। আর আজকের ফুলের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার গোপোষণা, একটুখানি দেখে নাও এবং প্রণাম করে নাও। আর আমার মনে হয় এনাকে দিয়ে দিনের শুরুটা হলে না দিনটা বেশ ভালো যায়, তাই না? তো তারপর রান্নাঘরে চলে এসেছি মিঠির জন্য একখানা ম্যাগি বানিয়ে দিতে। তো ও বলেনি ম্যাগির কথা, ও পড়তে বসেছিল। তো আমার মনে হলো যে প্রত্যেক দিন তো দুধই খায়, একটুখানি ম্যাগিটা সেদ্ধ করে দিই। আর সত্যি কথা বলতে কি, সেরকম ভালো করে যে ওকে টিফিন বানিয়ে দেব বা এটা ওটা করব সেই সময়টাই এখন পাই না, কারণ এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। না হলে তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তো জানোই যে মিঠিকে নিয়েই আমি সব সময় ব্যস্ত থাকতাম। আর এই সময়টা এখন দুজনাকে দিতে হচ্ছে, তো একটুখানি অসুবিধে তো হচ্ছেই। তবে অবশ্যই ছোট্টটা যখন একটুখানি বড় হবে তখন মিঠির ক্ষেত্রেও সুবিধে হবে। আর মিঠি এবং ছোটটা দুজনার জন্যই সমস্ত কিছু বানিয়ে দেব, এই তো। আর এদিকে দেখো দুজনা মিলে চলে এসেছি চা খেতে। আর আমি না আজকে একটুখানি ভেজ বিরিয়ানি করব। আর ভেজ বিরিয়ানির জন্য আগে একটা হাঁড়ি বসিয়ে, তোমরা হয়তো বা এই হাঁড়িটা দেখে ভাবতে পারছো যে এত গুলি বিরিয়ানি কার জন্য বানাচ্ছে, লোকে তো মাত্র 3 জন। হ্যাঁ, অবশ্যই আমরা 3 জন, দুপুরে 3 জন, রাতে 3 জন, হলো 6 জন। আর আগামীকাল যেহেতু মিঠির পাপা সানডেতে বাড়ি থাকে না, সে আমাদের গ্রামের বাড়িতে যায়, তো সেই কারণে আজকেই আমি একটুখানি এটা বানিয়ে রাখবো। কারণ ছোটোটাকে নিয়ে রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব নয়, কারণ রান্না করতে গেলেই ও এত পরিমাণে কান্না করে রান্না ফান্না পুড়েই যায়। একদিন তো তরকারি পুড়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো সেই কারণে না একটুখানি পনির এবং একটুখানি তোমার সয়াবিন দিয়ে আজকের বিরিয়ানিটা বানাবো। আর বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, ওই এলাচ দারচিনি আর একটুখানি লবঙ্গ আর একটুখানি সাদা তেল আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, এদিকে পনিরটাও ভেজে নিয়েছি। আর সয়াবিনটা একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি। এই সয়াবিনটা খুব হার্ড, জানো তো, এত শক্ত ভালো লাগে না এই সয়াবিনটা খেতে, ভেতরে কোনো রস থাকে না সয়াবিনটার। তারপরেও নিয়ে এসেছে, বিরিয়ানিতে দিলে একটু খাওয়া যাবে, অন্যান্য কিছুতে তো আর এটা খেতে একদমই ভালো লাগবে না। আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, শুধুমাত্র লবণ দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব। তারপর দেখো এদিকে এবার তেলে একটা মশলা করে রেখেছি, মশলাতে আদা জিরে লঙ্কা বাটা, অবশ্যই ধনে বাটা, একটুখানি ধনেও দিয়েছি, আর এলাচ দারচিনি সমস্ত কিছু এটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর তার সাথে টমেটো পেস্টও একটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম অবশ্যই টমেটো পেস্টটা সাথে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিয়েছি তোমার লবণ, আর একটুখানি তোমার দিয়েছি টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, তো কাশ্মীরি লঙ্কা এবং টক দই দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেবো মশলাটাকে, ওই না হলে ভীষণ পরিমাণে ছিটছে, জানো তো। ওই এবার দেখো এদিকে দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আর এই মুহূর্তে আমার ছোটোটা কান্না করছে, তাই গ্যাসের জালটা একদম হালকা করে দিয়ে তারপর ওটার কাছে যাব। আর ওর বাবা একটুখানি এসে নাড়াচাড়া করবে, তাহলে সয়াবিন তরকারিটা দেখো এদিকে আমার হয়ে গেছে, বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে। আর এবার বিরিয়ানিটা লেয়ার দেব, সমস্ত কিছুই দিয়েছি বিরিয়ানিতে, সমস্ত কিছুই আছে, কিন্তু আজকে বিরিয়ানি মশলাটা ছিল না। তারপরেও সেরকম খারাপ লাগেনি, দোকান থেকে অনেকটাই ভালো হয়েছে। আমি এভাবে করে ঘরে বিরিয়ানি বানিয়ে খাই, আর যবে থেকে ঘরে বানিয়ে খাই তবে থেকে আমার মেয়ের আর বাইরের বিরিয়ানি ভালো লাগে না।
তো এই হচ্ছে অবস্থা। তো প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর দেখো উপরে ভাত দিয়ে তারপর দিয়েছিলাম আলু, আর এদিকে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়েছি, আর একটুখানি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা আমি অ্যাভয়েডই করতাম, কিন্তু যেহেতু আজকে শুধুই এটা দিয়ে খাবো আর দেখতে দর্শনদারি এবং খেতে স্বাদ দুটোটাই হতে হবে, তো সেই কারণে দিলাম একটুখানি ফুড কালার। আর এদিকে দেখো ওই যেই মিঠা আতরটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর দুধে ভেজানো কেশর সমস্তই কিছু দিয়েছি, কিন্তু বিরিয়ানি মশলাটা আজকে ছিল না। বিরিয়ানি মশলাটা থাকলে আর একটু ভালো হতো। আর এইদিকে দিয়েছি ঘি এবং প্রচুর পরিমাণে বাটার, আর আলু বোখরাটাও দিয়েছি, তবে আমার আগে দিতে মন নেই, ভেতরে দিলে আলু বোখরাটা আরও সুন্দর করে সেদ্ধ হতো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি বাটার, দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়েছি। আর ভুলেই গেছিলাম তোমাদেরকে দেখাতে, তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে ঢাকা দিয়ে তারপর গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা না হলে এত নোংরা হয়ে আছে, যেহেতু এখন বিরিয়ানিটা দমে দেব, গ্যাসটা পরে মোছার আর সময় পাবো না, তাই গ্যাসটা মুছেই বিরিয়ানিটা একদম বসিয়ে দেব। তারপর সেরে দেখো এদিকে ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। সোনা কিন্তু সামনের ঘরে আছে, তো আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘর গোছাতে গোছাতে চলো আমার 2-3 জন দিদি ভাইয়ের নাম এবং তাদের কমেন্টটা আমার ব্লগের মাধ্যমে পড়ে নিই। তো এখানে মুক্তাকুণ্ডু সরকার বলেছেন, শুভ সকাল দিদিভাই, তোমার মিষ্টি ভিডিও আমার ভীষণই ভালো লাগে, নতুন বন্ধু হলাম, অবশ্যই পাশে থাকবে। অবশ্যই করে চেষ্টা করব তোমাদের পাশে থাকতে, কিন্তু এই মুহূর্তে একটু সময় পাচ্ছি না, আমাকে একটুখানি সময় দাও, অবশ্যই তোমাদের সকলের পাশে থাকবো। তারপর হাউসওয়াইফ ঝুমা থেকে কমেন্ট করেছেন, অনেক কষ্ট করে পড়াশোনাটা চালিয়েছো, নতুন ভিডিও দেখলাম, ভালো লাগলো, পাশে থেকো, বন্ধু হয়ে পাশে থাকলাম। অবশ্যই অবশ্যই একটুখানি সময় দাও আমাকে, আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই করে তোমাদের পাশে থাকার আমিও চেষ্টা করব। তারপর জান নাহাস টানি ওয়াল থেকে বলেছে, খুব সুন্দর ভিডিও শেয়ার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং অবশ্যই করে ভিডিওটি দেখার জন্য। আর এদিকে দেখো আমি এবার তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটাই কিন্তু ওই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার এই ঘরটা গোছাতে আমি চলে এসেছি। দেখো প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে ঘরটা, যেহেতু সোনা একবার এ ঘরে একবার ও ঘরে বসে খেলা করে, সেই কারণে না দুইটা ঘরেই ওর খেলনা থাকে, কিছু করার নেই, ও যতদিন ছোট আছে ততদিন তো এইগুলি থাকবেই। তবে আমি কি করি বলো তো, ওই সাথে সাথে না গুছিয়ে ফেলি, তাই না সেরকমভাবে অগোছালো ব্যাপারটা আমার ঘরে থাকে না, যখনই আমি পারছি সেটাকে গুছিয়ে ফেলার চেষ্টা করছি। আর সেম দেখো এদিকে ওর কিছু জামা কাপড় ছিল, সেগুলিও ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে কি বলো তো, সংসার যতই জটিল হোক না কেন, সংসারটাকে না ভালোবাসতে শিখতে হবে। সত্যি কথা বলতে গেলে কি, সংসারের সমস্ত কাজকে ভালোবেসে নিজের মনে করে যখন তুমি করবে, তখন দেখবে সংসারটাও অনেক সুন্দর হয়ে গেছে এবং অনেক সহজ হয়ে গেছে। আর এদিকে দেখো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই ঘরটা ঝাড়ু দেওয়া যাবে না, কারণ সোনা নিচে শুয়ে শুয়ে খেলা করছে। আমি ওকে এখন বেশিরভাগ সময় নিচেই রাখি, কারণ বিছানা থেকে ও যেহেতু উপর হয়ে যায়, বলা তো যায় না কখন কোন মনের খেয়ালে থাকবো আর ও একটুখানি ব্যথা পেয়ে যাবে, তখন আবার নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না, তো সেই কারণে আমি ওকে নিচেই রাখি। আর এদিকে দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলে তো, কারোর কাজ না আমার সেরকমভাবে ভালো লাগে না। মাসি ঘর মুছে যায় ঠিক কথা, কিন্তু ওনার ঘর মোছা আমি একদমই পছন্দ করি না, কখনোই করতাম না, এখনও করি না, কিন্তু ওই ঠেকায় পড়েছি না, সেই কারণে ওনার কে দিয়ে আমার কাজটা করাতে হচ্ছে। আর ওনাকে দিয়ে কাজটা করাই, ওই বিপদে পড়লে সমস্ত কিছুই করতে হয়, সেটা বলে না, ওই আমার অবস্থা হয়েছে সেরকমই। আর এদিকে ঘরদোর ঝাড়ু দিয়ে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু এবার এ ঘরে চলে এসেছি, রান্নাঘরে এবার সবার জন্য ভাতটা বেড়ে নেব, নিয়ে এবার তিনজনাতেই একসাথে সোনাকে সামনে শুইয়ে রেখে একসাথে খেয়ে নেব। আর এদিকে দেখো একদিকে তো এত পরিমাণে মেঘ, আর মেঘের আড়াল থেকে সূর্যি মামা আবার উকিয়ে দিচ্ছে। তো এই হলো আজকের বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটাও বেশ ভালো হয়েছে খেতে, আর বললামই তো এখানে একদিনের বিরিয়ানি নয়, আগামীকাল আমি এবং মিঠি খাবো, যেহেতু আগামীকাল আমি
কোনো কিছু রান্না করার সুযোগ পাবো না, সেই কারণেই রান্নাটা একদম সেরে নিয়ে রেখেছি। আর আমি না ওই বাসি খাবার কমই খাই না বলতে গেলে চলে, কিন্তু এখন আমার খেতে হচ্ছে। যদিও বা অন্যান্য সময় আমি সেটা অ্যাভয়েডই করি, কিন্তু কালকে এখন সোনা যেহেতু একটু একটু দুষ্টামি শিখেছে, এখন আমার এই কাজটা করতেই হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে চলো এবার থালাটাও নিয়ে নিয়েছি গুছিয়ে, তিনজনের জন্যই একসাথে গুছিয়ে তুলে নেব বলেছি না, তো তিনজনের জন্যই থালা রেডি করে নিয়েছি। আর আমার ভিডিওতে অনেক ধরনের ভয়েস পেতে পারো, বাইরের গাড়ি ফাড়ির সমস্ত কিছুর শব্দ পেতে পারো, আমার ছোটো মেয়ের শব্দও পেতে পারো, কারণ ও আমার সাথে শুয়ে আছে। আর বাইরে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে, তার আওয়াজ তো অবশ্যই তোমরা পেতে পারো, কারণ আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি। আর দিনের বেলা এত ব্যস্ত রাস্তা, সত্যি কথা বলতে কি দিনের বেলা ভয়েস দিলেই হচ্ছে একটা সমস্যা। আর এদিকে দুধটা এবার জাল করে নিচ্ছি, এটা কিন্তু সন্ধেবেলা, সন্ধে পুজো দিয়ে আসার পর এদিকে দুধ দেখো জাল দিয়ে নিচ্ছি। এবার চাটাও বসিয়ে দিয়েছি, আর চাটা করে নিচ্ছি। তোমার শুধু আমি একাই খাবো আজকে চা, সেই কারণে অল্প করে চা বসিয়েছি। আর চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নিচ্ছি। আর মিঠি এই মুহূর্তে কিছু খাবে না বলছে, একেবারে বিরিয়ানিটা গরম করে দিয়ে দিতে বলছে, তো একটু পরে ওকে বিরিয়ানিটা গরম করে দেবো। আর আমি একখানা বিস্কিটের সাথে চাটা খেয়ে নিলাম। খেয়ে তারপর দুপুরবেলা কিছু সজনে ডাঁটা মিঠির পাপা নিয়ে এসেছিলো। আমি না সজনে ডাঁটা ভীষণ পরিমাণে পছন্দ করি, জানো তো, যে কোনো ধরনের ডাঁটা আমি পছন্দ করি, কিন্তু সজনে ডাঁটাটা তার মধ্যে অন্যতম। আর যদি সেটা এরকম বড় বড় বা মোটা মোটা সজনে ডাঁটা হয়, তাহলে তো আমি ভীষণই খুশি। তো এই ব্যাপারটা মিঠির পাপা জানে আমি কোনটা ভালোবাসি। আসলে এত বছরের সংসার জীবন তো, কে কোনটা ভালোবাসি কে কোনটা ভালোবাসি না তা আমরা ঠিক শিখে গেছি। আর এদিকে মেয়ে যেহেতু ছোটোটা এখানে শুয়ে খেলা করেছিল, তো এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর মিঠি ওকে নিয়ে এবার বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে। আর হ্যাঁ, এটা মিঠি করে দিয়েছিল। আর যেহেতু দুপুরবেলা এই ঘরটা ঝাড়ু দিতে পারিনি, একই সাথে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি একদম, তাহলে সকালবেলা মাসি এসে ঘরটা মুছতে সুবিধে হবে। না হলে ওই ঘর না ঝাড়ু দেওয়া থাকলে উনি এমনিতেই মুছে নেয়, একটুখানি যে ঝাড়ু দেওয়া নেই ঝাড়ু দিয়ে নেব। আসল কথা কি বলো তো, আমি কখনোই কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না যে সে আমার জন্য এটা করবে, ও আমার জন্য এটা করবে, কিন্তু মাঝে মধ্যে একটুখানি খারাপ লাগে যে চোখের সামনে দেখতে পাচ্ছে নোংরা, এই নোংরার উপর দিয়েই ঘরটা মুছে চলে যাচ্ছে। তো সেই কারণে বলি, আসলে ওদের থেকে কিছু এক্সপেক্ট করাও ঠিক নয়, তাই না? আর কত করবে বলো, একবারই দুবারই তো নয়, 3-4 বারই কাজ করে, তো কত আর ধৈর্য দেয়, তাই না? আর এদিকে এবার রাত্রে চলে এসেছি আমার খাবারটা গরম করতে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমেই তোমরা ভিডিওটি সিন করতে পারো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।